আজ আমি আলোচনা করব ক্লাস 7-এর জন্য আফ্রিকা মানচিত্রে নদ নদী, ওই দেশের কিছু রাজধানী এবং গুরুত্বপূর্ণ বাঁধ, নদী নিয়ে কিভাবে ম্যাপ পয়েন্টিং সহজে করা যায়, শেখা যায়, যেগুলো ক্লাস 7-এ পড়া অত্যন্ত জরুরি, যেগুলো না পড়লে 7-এ ভূগোলের মানচিত্র অঙ্কন সম্বন্ধে অনেক অভাব থেকে যায়। তাই মানচিত্র অঙ্কনের সঙ্গে সঙ্গে ভূগোলের দৃষ্টিভঙ্গি বা ভূগোল পড়ার চিন্তাধারাকে আরও বেশি সৃজনশীল ও বেশি আগ্রহী করে তুলতে গেলে ভূগোল বইটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাপ পয়েন্টিং শেখাটা অত্যন্ত জরুরি। দেখে নিই আজকের আমাদের কৃষ্ণ সাগরটি কোথায় আছে। বাউন্ডারিগুলো দেখে নিই। কৃষ্ণ সাগর, এই কাস্পিয়ান সাগর, এটা পারস্য উপসাগর, এটা লোহিত সাগর, এডেন উপসাগর, এই বাঁক থেকে এটা এডেন উপসাগর, এইখানে এটা লোহিত সাগর। আবার লাল গেলটা দিয়েছে, এটা আছে সুয়েজ খাল। ভারতের পৃথিবীর দীর্ঘতম খাল হলো সুয়েজ খাল। এইটা পুরোটা এখান থেকে এটা আছে, এই অংশটা এটা আছে ভূমধ্য সাগর বলে আমি একটু লিখেছি। ভূমধ্য সাগর, এটা উপরটা এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ। ইউরোপ আফ্রিকার মধ্যে যে প্রণালীটি রয়েছে সেটি হলো জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী আমি লাল লাল দিয়ে দেখে দিয়েছি। এই ইউরোপ উপরে, আফ্রিকা মাঝে যে সরু জল প্রণালীটা রয়েছে তার নাম হলো জিব্রাল্টার প্রণালী। সঙ্গে সঙ্গে দেখে নেই মিশরের নীল নদ। এই নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। ঠিক নীল নদের কাছেই এই যে সুয়েজ খাল এবং নীল নদের মাঝেই দেখতে পাচ্ছি এটা হলো মিশরের রাজধানী কায়রো। মিশরের রাজধানী কায়রো। ঠিক আমি এখানে দেখতে পাচ্ছি ত্রিপলি। ত্রিপলি হলো লিবিয়া দেশটির রাজধানী। টিউনেশিয়ার রাজধানী টিউনিস। আবার কয়েকটি দেশে এই যে মরক্কো, রাবাত, মরক্কো রাজধানী রাবাত। তাহলে দেখে নিলাম, প্রথমে আমরা বাউন্ডারিগুলো দেখে নিলাম কি ভূমধ্য সাগর। এই ম্যাপটির বাউন্ডারি দেখতে পাচ্ছি, এইটি আমরা আজকে পড়ব আফ্রিকা মহাদেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। আফ্রিকার মধ্যেই বাম পাশে এটা হলো আটলান্টিক মহাসাগর, ডান পাশে এটা হলো ভারত মহাসাগর, এটা আছে মাদাগাস্কার দ্বীপ। আফ্রিকা এবং মাদাগাস্কার দ্বীপের মধ্যে এটা মোজাম্বিক চ্যানেল বা প্রণালী। জিম্বাবুয়ের রাজধানী হারারে, এটা হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। এটা আমরা দেখতে পাচ্ছি এটা নীল নদ। নীল নদের দুটো অংশ, ব্লু নীল, হোয়াইট নীল। এরপরে দুটো বাঁধ রয়েছে, একটি হলো আসওয়ান বাঁধ এবং একটি হলো ব্লু নীলের, এটা রয়েছে সেনার বাঁধ। দীর্ঘতম বাঁধ আসওয়ান বাঁধ। তাহলে জিব্রাল্টার প্রণালী মরক্কো রাজধানী রাবাত আমরা দেখে নিয়েছি। এটা হলো এই যে ডটার লাইনটা, এইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যার মান হলো 23°30' উত্তর। ঠিক এরপর দেখতে পাচ্ছি 10, এরপর 0°, এটা হচ্ছে নিরক্ষরেখা। তেমনিভাবে এই জিরোটা দেখতে পাচ্ছি আফ্রিকার মধ্যে দিয়ে চলে গেছে, এই গিনি উপসাগরের উপর দিয়ে আমাদের লেখা দেখেছি মূল মধ্যরেখা। তাহলে 0°কে বলে মূল মধ্যরেখা। তেমনিভাবে এই নিরক্ষরেখাটির উত্তরে যেমন রয়েছে কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখার ঠিক দক্ষিণে রয়েছে মকরক্রান্তি রেখা 23°30' দক্ষিণ। মাদাগাস্কার সেই একই কর্কটক্রান্তি রেখাটি মাদাগাস্কারের উপর দিয়ে চলে গেছে। এর উপরে জিম্বাবুয়ের হারারে, ভিক্টোরিয়া হ্রদ, এটি হচ্ছে কঙ্গো নদী, তার উপনদী কাসাই। এখানে দেখতে পাচ্ছি আগুলহাস অন্তরীপ, এই দ্বীপটা আগুলহাস এইখানটা একদম আফ্রিকার দক্ষিণ প্রান্তের অংশটি, এটা যে আফ্রিকা অন্তরীপ, আগুলহাস অন্তরীপ। এটা মাদাগাস্কার মকরক্রান্তি রেখা, মূল মধ্যরেখা, নিরক্ষরেখা। তাই ছোটো ছোটো ছেলে যারা ম্যাপ পয়েন্টিং শিখবে তাদেরকে এই ম্যাপটার অক্ষাংশ দ্রাঘিমাংশগুলো প্রথমে বুঝে ফেলতে হবে। যে নিয়ম হলো আমরা দেখে নিই, এখানে যে অক্ষরেখা দ্রাঘিমারেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সব রয়েছে, পূর্ব থেকে পশ্চিমে রয়েছে অক্ষরেখাগুলো। তার মধ্যে রয়েছে এই একটি মহাদেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, যে মহাদেশটার উপর দিয়ে 3টি গুরুত্বপূর্ণ রেখা, অক্ষরেখা রয়েছে। একটি হলো নিরক্ষরেখা, উত্তরে কর্কটক্রান্তি রেখা 23.5° উত্তর, দক্ষিণে মকরক্রান্তি রেখা 23.5° দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত। তেমনিভাবে
দ্রাঘিমা রেখাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো মূল মধ্যরেখাটি আফ্রিকার উপর দিয়ে চলে গেছে, এটা 0 ডিগ্রি মূল মধ্যরেখা। তাহলে এই মহাদেশটার মধ্যে দিয়ে একটি পূর্ব গোলার্ধ, একটি পশ্চিম গোলার্ধ, দুটো গোলার্ধ আমরা পাচ্ছি। তেমনিভাবে নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখা, দক্ষিণে মকরক্রান্তি রেখা দ্বারা বিস্তৃত এই ম্যাপটি। এটা হচ্ছে কঙ্গো নদী, এই গিনি উপসাগর, এটা নিরক্ষরেখা, এটা মূল মধ্যরেখা হলো কর্কটক্রান্তি রেখা 3.5 দক্ষিণ মাদাগাস্কার মধ্যে চলে গেছে। মোজাম্বিক পনেল আফ্রিকা এবং মাদাগাস্কারের মধ্যে মোজাম্বিক চ্যানেল, আগুলা সন্তরি, ভিক্টোরিয়া হ্রদ, সেনার বাঁধ, এডেন উপসাগর, কর্কটক্রান্তি রেখা। জিব্রাল্টার প্রণালী আমরা দেখে নেব। এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এইটি হলো আফ্রিকা মহাদেশে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে যে লাল ডট দিয়েছে এটি হচ্ছে একটি দুটো মহাদেশের মধ্যে সরু যে জলভাগটা তাকে বলা হয় প্রণালী। এটা হলো অন্য পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ প্রণালী, জিব্রাল্টার প্রণালী। এমনি এই মহাসাগরটি ভূমধ্য সাগর, এই যে সাগরটা দেখতে পাচ্ছি, এই যে সাগরটা হলো ভূমধ্য সাগর। পরে ইউরোপ, আফ্রিকা মহাদেশ, এপাশে এশিয়া মহাদেশ, এই যে বিস্তৃত এই ভূমধ্য সাগর। আমাদের এই লোহিত সাগর সুয়েজ খালটি ভাগ করে দিয়েছে, এপাশ আফ্রিকা, এই পাশটা এশিয়া মহাদেশ। তাহলে এই সুয়েজ খাল পৃথিবীর দীর্ঘতম খালটি হলো সুয়েজ খাল। এই লাল কালি দিয়ে আমি যে লাল লম্বা করে লাইনটা উত্তর দক্ষিণে টেনেছি, এটা হচ্ছে সুয়েজ খাল। তীর চিহ্ন দেখেছি, এখানে লিখেছি সুয়েজ খাল বলে। আরাস উপসাগর, আসওয়ান বাঁধ, কাঁসাই নদী, তাহলে প্রতিটা ছেলে যারা দেখবে তারা এই অক্ষাংশ দেখবে যে 0 ডিগ্রি, এটা আছে আমি নিরক্ষরেখার নামটা লিখেছি। গিনি উপসাগর, সেখানে এই ভিক্টোরিয়া হ্রদটি একবার নিরক্ষরেখাকে ছুঁয়ে গেছে। তেমনিভাবে মাদাগাস্কার দ্বীপটি 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ছুঁয়ে গেছে, একে বলা হয় মকরক্রান্তি রেখা। এবার কতগুলো দেশের রাজধানী দিয়েছি। টিউনিসের রাজধানী টিউনিস, মরক্কোর রাজধানী রাবাত, মিশরের রাজধানী কায়রো, সেনেগালের রাজধানী ডাকার, এই আগুলা সন্তরীপ, আর দেখে নিই আমরা এভাবে 7-এ ভালো করে পড়তে গেলে, বইটা মনে রাখতে গেলে, ভূগোলটাকে ভালো করে ভালোবাসতে গেলে, ভূগোলের চিন্তাধারা বাড়াতে গেলে ম্যাপ পয়েন্টের মধ্যে দিয়ে আমাদের পড়াটা সহজ হয়ে যাবে। এটাই। নমস্কার।